হাদিসে এবং কোরআনে জাকাত যারা আদায় করে না তাদের বিরুদ্ধেও অনেক বক্তব্য এসেছে। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। সূরা ফুসসিলাতের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা জাকাত আদায় করে না তারা আখিরাতের প্রতি অবিশ্বাসী, কাফির। তারপরে কোরআনে এসেছে, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণরৌপ্য ধন সম্পদ জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, অর্থাৎ জাকাত আদায় করে না, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। যেহেতু এখানে কঠিন শাস্তির কথা বলেছে, তাহলে এটা ফরজ জাকাতের কথা বলা হয়েছে, কারণ নফল দানের জন্য কখনো কঠিন শাস্তি হবে না, কঠিন শাস্তির ঘোষণা কোথাও নেই। সুতরাং আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে এখানে জাকাত আদায় করা। যারা জাকাত আদায় করবে না তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। কিয়ামতের দিন তার এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তার কপালে, পৃষ্ঠদেশে, পার্শ্বদেশে তাদেরকে দাগ দেওয়া হবে এবং ফেরেশতাগণ তাদেরকে বলবেন, এটাই হচ্ছে তোমাদের সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে, আর এই সম্পদের স্বাদ এখন তোমরা গ্রহণ করো। কিয়ামতের ময়দানে একটা শাস্তি হবে, সেটা হলো তার সম্পদগুলোকে সাপে পরিণত করা হবে, সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং এই সাপ অনবরত তার গালের মধ্যে দংশন করতে করতে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত মাল, এখন এই মালের স্বাদ তুমি গ্রহণ করো। এভাবে কঠিন শাস্তির কথা উল্লেখ রয়েছে। সুতরাং এই হাদিসের দ্বারা বোঝা যায় যে সালাত এবং জাকাত আদায়ের জন্য বাধ্যবাধকতা আরোপ করা এটা অবশ্য কর্তব্য, না হলে দিন প্রতিষ্ঠিত থাকবে না, দিনের সব ফরজগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে। তাই এই হাদিসে যথার্থভাবে বলা হয়েছে যে শুধু ইমানের সাক্ষ্য দিলেই হবে না, বরং অন্তত সালাত এবং জাকাত আদায় করতে হবে। আর জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা ছাড়া কখনো পরিপূর্ণভাবে সালাত প্রতিষ্ঠিত হয় না। এই জন্য জাকাত ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত প্রতিষ্ঠার ক্ষেত্রে। এই দুটি একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সমাজে জাকাতের প্রতি গুরুত্ব কম হওয়ার কারণে জাকাতের আলোচনা মসজিদে, মাদ্রাসায় বা মাহফিলে, সেমিনারে, সভায়, সিম্পোজিয়ামে কোথাও আলোচনা নেই, থাকলেও খুব কম, এবং এটাকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না। গুরুত্বহীন একটা ফরজ ইবাদত হচ্ছে জাকাত আমাদের এই সমাজে। এই জন্য জাকাত মানুষ আদায় করে না, আর জাকাত আদায় না করার কারণে মসজিদগুলো খালি পড়ে আছে, সালাত আদায় হচ্ছে না, সালাত কায়েম হচ্ছে না। কারণ মানুষ বেশিরভাগই জীবিকার সন্ধানে ব্যস্ত থাকতে হচ্ছে, অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য সবাই ব্যস্ত রয়েছে, তাদের অনেকের